রানা বাড়ির সবাইকে বলে খেয়ালি চায় এবছর তেঁতুল পাতায় গণেশ পুজো হোক। এই কথা শুনে ঋষির জেঠু বলে গণেশ পুজো করতে কত খরচ বলো তো? তখনই অঞ্জু বলে বাড়ির হবু বউ যখন চাইছে তখন কর না। তারপর সবাই রাজি হয় গণেশ পুজো করতে। সেই মুহূর্তে ঝিল্লি এসে গণেশ পুজোর কথা শুনে খুব খুশি হয়ে যায় আর ঋষির জেঠুকে বলে এই বাড়িতে গণেশ পুজো হবে, খুব মজা হবে, আমাকে একটা কাজ দাও না। অঞ্জু ঝিল্লিকে বলে তুমি যদি কোনো রকম ফাজলামি করার চেষ্টা করেছো তাহলে তোমাকে আমি চোখের জলে নাকের জলে করব। ঝিল্লি বলে আমি কিচ্ছু করব না। রানা আপন মনে বলে এই গণেশ পুজো কেন্দ্র করে খেয়ালি একটা এমন প্ল্যান করেছে যাতে বাচ্চারাও জব্দ হয় আর এই মেয়েরও নাক কাটা যায়। খেয়ালি কি সারপ্রাইজ নিয়ে আসছে ঝিল্লি তুমি ভাবতেও পারছো না। তারপর সবাই মিলে গণেশ পূজার ফর্দ বানায়। পরের দিন সকালবেলায় ঋষির বড় মা ঝিল্লির জন্য একটা জামা নিয়ে আসে। ঝিল্লি বলে এটা আমি নিতে পারবো না। এই কথাটা শুনে ঋষির জেঠুমনি বলে কেন নিতে পারবি না, তুই কি আমার মেয়ে নোস? ওদিকে ঋষি পাড়ার ছেলেদের কে কি কাজ করবে সেই সমস্ত কিছু বুঝিয়ে দেয়। এদিকে ঝিল্লি বলে এই জামাটা অনেক দামি, এটা তুমি বেচলে অনেক লাভ হবে। ঋষির জেঠু বলে সে তো লাভ হতো কিন্তু এটা তুই নে। ঝিল্লি বলে তোমরা ভাবছো হয়তো আমার বাবা আমাকে কোনোদিনও গিফট দেয়নি, তা নয়, কিন্তু আমাকে এমন সময় এমন এমন গিফট দিয়েছে যেটাতে আমার চোখের জল চলে এসেছে। এরপর ঋষির বড় মা ঝিল্লির হাতে জামাটা দিয়ে বলে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো। এই বলে সেখান থেকে চলে যায়। তারপর ঝিল্লি ঋষির জেঠুমনিকে বলে আমি যখন সানির কাছে চলে যাব তখন তোমরা আমায় ভুলে যাবে না তো? ঋষির জেঠুমনি বলে চোখের জল ফেলাটা যেমন ঝিল্লি চৌধুরীর স্টাইল নয় তেমনি তোকে ভুলে যাওয়াটা তেঁতুল পাতা স্টাইল নয়। এটা পরে লক্ষ্মী মেয়ের মতো নিচে আয়। এই বলে ঋষির জেঠুমনি সেখান থেকে চলে যায়। এরপর ঝিল্লি